আজকে শুক্রবার। আপনারা জানেন যে মানুষ শুক্রবারে বাজারে যায়, কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবারে বাজারে যায়। মানুষ আশা করে যে এখন তো ভালো, রিজার্ভ ভালো, অর্থনৈতিক অবস্থা মন্দাটা কাটছে, কিন্তু এগুলি সবই তো আসলে পুঁথি বিদ্যা বলা যায় বা কাগজে পত্রে দেখা যায়। বাস্তবে কি দেখে মানুষ? বাস্তবে যখন নাকি বাজারে যায় সেই মানুষটা বোঝে যে আমাদের অর্থনীতির চেহারাটা কেমন। যেমন আজকে শুক্রবারে যারা বাজারে গেল তারা কি দেখলো? বরবটি করল্লার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি। দর্শক, এটা ঢাকা পোস্টের রিপোর্ট। সেখানে বলা হচ্ছে গত 3 মাস ধরে বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বর্তমানে আলু এবং কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দামই 80 থেকে 100 টাকার নিচে। এই অবস্থায় বিক্রেতারা বলছেন আগের তুলনায় তাদের বিক্রি কমে গেছে। অন্যদিকে অধিকাংশ ক্রেতাই এখন আধা কেজি করে সবজি কিনছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। তাহলে কি হলো? বিশ্বের চিত্রটা কি? আপনি নেপালে যান, শ্রীলঙ্কায় যান, সমস্ত জায়গায় যান, যে দেশের কথাই বলবেন না কেন, সব জায়গায় হলো জিনিসপত্রের দাম কমছে। কিন্তু আমাদের যেটা সাধারণ মানুষ প্রতিনিয়ত বাজার করে, রান্না করে, সেই সবজি শাকসবজির দাম কমছে না। মাছ মুরগির কথা তো বাদই দিলাম। কি দাঁড়াচ্ছে তাহলে? কোথায় উন্নয়ন, কোথায় উন্নতি, কোথায় রিজার্ভ বাড়ছে? ডলার নাকি আবার যে পতন সেটা ঠেকে গেল। এই সমস্ত গল্প, এই সমস্ত তথ্য তো মানুষ হজম করবে না। মানুষের দরকার হচ্ছে জিনিসপত্রের দাম কমছে, সে হ্যাপি, সে বাজার করতে পারছে, সে খুশি। সে এত কিছু তো বুঝতে চায় না। এখন এই বুঝটা কে দেবে? এটা হচ্ছে প্রশ্ন।